নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে রাসের পরের দিন, মানে আড়নের পরের দিন। তো আড়নের পরের দিন আমরা একটু বেরিয়েছিলাম মেলা দেখতে। এখানে না নবদ্বীপে প্রায় আড়নের পরের দিনও বেশ কিছু ঠাকুর এখানে থাকে, তো সেই উপলক্ষে একটা মেলাও বসে। 7 দিনব্যাপী এই মেলাটা চলে। তো এই মেলাটাই দেখতে এসেছিলাম। প্রথমেই মেলার এন্ট্রি পয়েন্টে এরকম একটা সুন্দর লাইট দিয়ে এখানে বেশ সাজানো আছে, আর তার রাস্তার দুধারে প্রচুর নানান জিনিসের পসরা নিয়ে সাজিয়েছে। হরেক রকম মাল, যেমন মেহেন্দি পরানো, তাছাড়া ঘর সাজানোর জিনিস, এই সমস্ত কিছু। এছাড়া এখানে না খুব সুন্দর সুন্দর লাইটিংও করে। এখানে বাচ্চাদের বেশ ভালো লাগে এই লাইটগুলো দেখতেও। আর এখানে এই মেলাটা 7 দিনব্যাপী হয়, আর এখানে এত রকমের জিনিস বসে, বেশ ভালোও লাগে এই জিনিসগুলো দেখতে। আর দেখো এখানে এই লাইটিংটা কি সুন্দর লাগছে, বাচ্চারা বেশ ভয় পাচ্ছিল, কিন্তু বেশ ভালো একটা জিনিস করেছে এটা। আর এই যে ফাইনালি আমরা এখন মেলার মাঠে চলে এসেছি। আর এই যে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, প্রত্যেক বছরই এখানে কিছু না কিছু সুন্দর প্যান্ডেল করে। আর এই প্যান্ডেলটাকে ঘিরে বা এই পুজোটাকে ঘিরেই এত সুন্দর মেলাটা বসে, কী না বসে মেলাটাতে। আর দেখো মেলার এই প্যান্ডেলের ভিতরে আমরা চলে এসেছি, আর বেশ সুন্দর একটা ভালো ডেকোরেশনও করেছে। আর এখানে দেখো ঠাকুর প্রতিমাটাও তোমাদের সাথে দর্শন করিয়ে নিই। কত সুন্দর ঠাকুর প্রতিমাটা, এটা কিন্তু গঙ্গা ঠাকুর। আর দেখো এখানে চালিটাও কত সুন্দর করেছে, বেশ কিন্তু দেখতেও সুন্দর লাগছিল। তো আমরা প্যান্ডেলের ভিতরে ঠাকুর তো দেখে নিয়েছি, এবার একটু মেলায় ঘুরবো, তারপরে আরও বেশ কিছু ঠাকুর যাব দেখতে। এখানে অনেক ঠাকুর এখনও আছে যেগুলো থিমের, তো সেইগুলোই যাব দেখতে। সেগুলো তো আগে যাওয়া হয়নি, তাই এখন যাব। আর দেখো মেলায় বেরিয়ে নিয়ে এখানে দেখো কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট দোলনা, রাইডগুলো আছে। এছাড়া বড়দেরও রাইড আছে। এই রাইডটা কিন্তু বেশ ভয় লাগে, আর এত উঁচু না, আমার তো খুবই ভয় লাগে। একবারই আমি চড়েছিলাম আমার লাইফে। তো এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিচ্ছিলাম। প্রচুর খাবারের দোকানও বসেছে। এছাড়া বেশ সুন্দর সুন্দর এখানে কানের দুলও বসেছে। তো মেলায় এসেছি, আর এই ভাপা পিঠে না খেলে তো মেলা আমার ইনকমপ্লিট থাকবে। তো এই পিঠেটা আমাদের খুব ভালোই লাগে, তাই এই কাকিমার কাছে বলেছিলাম যে একটু পিঠে বানাও, আমরা পিঠে খাবো। আর গরম গরম ঠান্ডার সময় পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। আর সত্যি বলতে এই পিঠেটা বাড়িতে সেভাবে কখনো আমি খাইনি, আর বানায়ও না। তো আমি মাঠেই মেলার মাঠগুলোতেই স্পেশালি খাই। বেশ ভালো লাগে গরম গরম এই পিঠেটা। তো দেখো বানাচ্ছে কি সুন্দর করে, প্রসেসটা বেশ ভালো রকম। আমি সেটাই দেখছিলাম যে কখনো চেষ্টা করলে পারবো কি না। আর ফাইনালি গরম গরম ভাপা পিঠে হাতে চলেও এসেছে। তো আমরা 3 জন এখন খাবো, আর তারপরে এখান থেকে খেয়ে আবার বেরোবো ঠাকুর দেখতে। তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু থিমের ঠাকুর দেখার জন্য চলে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর লাইট দিয়ে এই রাস্তাটাও বেশ সাজিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথ দেবকে বসিয়েছে। আর এই যে চণ্ডীমাতা, এই চণ্ডীমাতা ছিল, আর সামনেই তাদের অনুষ্ঠানও চলছিল। তো এরপরে একটা থিমের ঠাকুর দেখার জন্য চলে এসেছি। আর দেখো কি সুন্দর এখানে থিমটা সাজিয়েছে, বেশ ভালো লাগছিল কিন্তু এই জায়গাটা দেখতে। রাসের দিনের দিন আসলে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়। তো আমরা এই সময় এসেছি বলে একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো খুব ভালোভাবে এই জায়গাটাতে আমরা দেখতেও পেরেছি, বেশি ভিড়ের মধ্যে পড়তেও হয়নি। তো এখানে যে ঠাকুরটা, এই ঠাকুরটাও কিন্তু চণ্ডীমাতাই হয়। আর এখানে বেশ ভালো লাগছিল। এখানে আমাদের ফেলে দেওয়া যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস দিয়ে এখানে এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই যে আমার লুকটা আজকে। আর তারপরে আরও একখানা থিমে চলে এসেছিলাম, এইখানেও বেশ ভালো লাগছিলো। এখানে কি বলবো, তাল পাতা, তারপরে খেজুর বা ফল যে হয় সেইগুলো, এছাড়া সুপারি পাতা, এই সমস্ত জাতীয় জিনিস দিয়ে এখানকার প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখো কত সুন্দর একটা লাগছে। আর এইখানে থিমের যেন মেন যে ঠাকুরটা এত ভালো লাগে দেখতে, এটা হলো আমাদের যে রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণই হলো এই থিমের মেন ঠাকুর। আর ফাইনালি দেখাচ্ছি, এত সুন্দর এই ঠাকুরের মুখটা দেখতে লাগে, তোমরা জাস্ট দেখতেই থাকবে। দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ, আর তার চারপাশে সখীরা বেশ ঘিরে ধরে আছে। এত সুন্দর এই ঠাকুরটা দেখতে লাগে, অসম্ভব সুন্দর লাগে। তো এটা তো কমপ্লিট হয়ে গেছে, আরও একটা থিমের জন্য এবার যাচ্ছি। এখানেও সুন্দর, দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এক এক জায়গায় এক এক রকম লাইট। তো ফাইনালি থিমে চলে এসেছি। এখানে একটা রাজস্থানী থিম করেছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানেও বেশ অনুষ্ঠান চলছিল সেই সময়। আর
এই যে ফাইনালি এই থিমের মধ্যে আমরা ঢুকছি। রাজস্থানের সমস্ত জিনিস এখানে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। বেশ সুন্দর একটা মানে থিমটাকে করেছিল, খুবই ভালো লাগছিল বেশ। আর ফাইনালি এখানকার ঠাকুর, এই যে এখানকার ঠাকুর কিন্তু ভারত মাতা ঠাকুর, আর বেশ এই ঠাকুরটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। তো আজকের মতন তো আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।